দাদা পুজোর আর মাত্র 3 দিন। হ্যাঁ, মহালয়া হয়ে গেছে, তাহলে বৃষ্টি স্টার্ট করে দে। কিন্তু দাদা এখনো তো ছুটি পড়েনি। হ্যাঁ, ওটাই তো দরকার। রাত থেকে বৃষ্টি স্টার্ট কর, 2, 3, 4 চাকা সব ভাসিয়ে দে, পুরো কলকাতাটাই ভাসিয়ে। মা নিজে নৌকায় আসতে পারে, এরা নাকি আবার এসি গাড়িতে করে ঘুরবে, ভাসিয়ে দে সব। শিডিউলটা কি রাখবো দাদা? ঠিক রাত থেকে বৃষ্টি স্টার্ট হবে, কলকাতার রাস্তাঘাট সব ভেসে যাবে। এরা অফিসে ঢুকে যাবে ভিজে জামা কাপড়ে চ্যাপচ্যাপে হয়ে, 9টা বাজবে, বৃষ্টি বন্ধ। এটা কি হলো দাদা? এরকমই তো হবে। আবার কখন করব? আবার আবার শুরু করে দে 5:30 দিয়ে। হ্যাঁ দাদা, পুজোর আগেই না বৃষ্টিটা কমপ্লিট করব। দাঁড়া, এ তো সবে শুরু। আকাশে রোদ দেখে দুর্গাপূজায় বাড়ি দিয়ে বেরোবে, ঘামে প্যাচ প্যাচে হয়ে যেই না লাইনে দাঁড়িয়েছে, ব্যাস বৃষ্টি শুরু। এবার অনলাইনে দুর্গাপুজোর ভিআইপি পাস বিক্রি হচ্ছে না, লাইনই থাকবে না, ভেসে যাবে ভিআইপি পাস নাকি আবার। নতুন জামা পরবে না এরা? সিম্পল ব্যাপার, এত টাকা খরচা করে জামা কাপড় কেনারই দরকার নেই। দাদা এরা তো অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এক কাজ কর, সব ডেলিভারি অ্যাপ গুলোতে দিয়ে দে, সব আসবে দুর্গাপুজোর পর, পোস্টপোন করে দে। রিজন কি লিখবো? কোনো কারণ দেওয়ার দরকার নেই, পোস্টপোন। এর থেকে এরা বাইরে যা, গিয়ে 2-3টে রেনকোট কিনুক, গোটা দুর্গাপুজো কেটে যাবে।